নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখছেন তার মানে আপনারা মোবাইল ফোন রেগুলার ব্যবহার করেন। আর আপনি যদি একজন রেগুলার মোবাইলের ব্যবহারকারী হন, তাহলে এরকম একটা মেসেজ বা এরকম অফার আপনার কাছে কোনো না কোনোভাবে এসে থাকবে, যেখানে আপনাকে কোনো ডকুমেন্টস ছাড়াই লোন অফার করা হচ্ছে। এদের মধ্যে আবার অনেকেই এরকম থাকে যে যাকে আপনি বলে দিলেন যে আপনার লোন লাগবে না, তারপরও এরা আপনাকে লোনের টাকা ব্যবহার করার উপায়টাও বলে দেয়। মানে যেমন ধরুন, লোনটা নিয়ে নিন, এটা আপনার পড়াশোনার কাজে লেগে যাবে, বা লোনটা নিয়ে নিন, এটা আপনার পছন্দের জিনিস কিনতে পারবেন, তারপর 0% সুদে আমাদেরকে রিটার্ন করে দেবেন। কেউ কেউ আবার বলে যে 10% সুদে আমাকে রিটার্ন করে দেবেন। ব্যাঙ্গালোরের 22 বছরের তেজস নামের এক যুবক এরকমই এক লোনের ফাঁদে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কিরণী মনিকা নামের 24 বছরের এক মহিলা এরকমই 55 লোন নামের এক চাইনিজ অ্যাপ থেকে 10,000 টাকা লোন নেওয়ার পর সমূহ শোধ করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এখানে আপনি জানলে অবাক হবেন যে ওই মনিকা ম্যাডাম একজন সরকারি চাকুরিজীবী মহিলা ছিলেন। এরপর জানলে আরও অবাক হবেন যে মারা যাওয়ার আগে অবধি উনি ওই অ্যাপকে 3 লক্ষ টাকা শোধ করে দিয়েছেন, কিন্তু তারপরেও তার সমূহ টাকা শোধ হয়নি। তাহলে এবার কিছু প্রশ্ন উঠে আসে যে কি কারণে এই অ্যাপগুলো কোনো ডকুমেন্টস ছাড়াই লোন দিতে পারে, আর কেনই বা এই ধরনের অ্যাপের লোনকে ফাঁদ বলা হচ্ছে। তারপর লোন নেওয়ার পর কি পরিস্থিতি তৈরি হয় যে লোকে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম ধরনের ভিডিওগুলোকে অবশ্যই আত্মীয় পরিবার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, এতে সামাজিক সচেতনতা বাড়ে। দেখুন, আজকের দিনে যখন নিজের নিকট কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চাইলে সেই নানা রকম বাহানা করে, সেখানে কোনো ডকুমেন্টস ছাড়াই যখন কেউ লোন অফার করে, একটু কি সন্দেহ হয় না? আসলে এই অ্যাপগুলো কোনো ডকুমেন্টস না নেওয়ার নাম করে আপনার সমস্ত প্রাইভেট ইনফরমেশন নিয়ে নেয়। কিভাবে? যখন আপনি এই ধরনের অ্যাপগুলো আপনার মোবাইলে ইনস্টল করেন, তখন এরা আপনার কাছে কিছু পারমিশন চায়, আর আপনি ভালো করে না পড়ে ফটাফট করে ওকে ওকে করতে থাকেন। আপনার এই ওকে ওকে তাড়াহুড়োতে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত ফোন নাম্বার এদের কাছে চলে যায়। আপনার গ্যালারিতে থাকা আপনার প্রাইভেট ফটোস, ভিডিওস সব কিছু এদের দখলে চলে যায়। এবার ভাবুন, আসলেই কি আপনি কোনো ডকুমেন্ট ছাড়াই লোন পাচ্ছেন? এবার পরের উত্তর। কারণ এই জাতীয় অ্যাপগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো রকম গাইডলাইন্স মেনে চলে না, আর এদের সুদের হারও মাত্রাতিরিক্ত। লোন নেওয়ার সময় আপনাকে বলবে যে সুদের হার 10%, কিন্তু সেই 10% বছরে, না মাসে, না দিনে, সেটা স্পষ্টভাবে উল্লেখ করবে না। তাই তো এদের অফার করা 10,000 টাকা নেওয়ার সময় আপনি হয়তো ভাববেন যে 10% সুদ যদি মাসেও হয়, তাহলে মাসের শেষে 11,000 টাকা হবে, ও বেতন পেলে আমি ঠিক মিটিয়ে দেব। আর এখানেই সবাই ভুলটা করে বসে। প্রথমে তো লোন নেওয়া 10,000-এর মধ্যে কেটে কুটে, মানে ওই ইন্স্যুরেন্স ফি, প্রসেসিং ফি ইত্যাদি বাদ দেওয়ার পর আপনি হাতে পাবেন 8,000 টাকা, কিন্তু সুদ কষার সময় এরা আপনার ওই 10,000 টাকার ওপরেই সুদ বসাতে শুরু করবে। এবার 10,000 টাকার ওপর দৈনিক 10% সুদের হারে মাসের শেষে আপনার সুদ আর আসল মিলিয়ে হয়ে গেছে 40,000 টাকা। তারপর চক্রবৃদ্ধি হারে সুদের ওপর আবার সুদ লাগিয়ে অতি দ্রুততার সাথে আপনার ওই 10,000 টাকা নেওয়া লোন 1,00,000-এর গণ্ডি পেরিয়ে যায়। ভিডিওতে আমরা আগেই কিরণী মনিকা নামের মহিলার কথা বলেছিলাম, যিনি 10,000 টাকা লোন নিয়েছিলেন, কিন্তু সুদ সমেত 3 লক্ষ টাকা শোধ করেও দিয়েছেন, তারপরেও তার সমূহ টাকা শোধ হয়নি। তাই মানসিক উৎপীড়নের শিকার হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে সব চাইনিজ অ্যাপের কাজ করার পদ্ধতি কিন্তু সমান নয়। মানে সবাই যে আপনাকে অতিরিক্ত পরিমাণ সুদ চার্জ করেই ফাঁদে ফেলবে, তা কিন্তু নয়। কারণ কিছু অ্যাপ আছে যারা সুদের পরিমাণ বাজারের সঙ্গে সমান রেখে লেট ফাইন, চেক বাউন্স ফাইন ইত্যাদির পরিমাণ বিপুল পরিমাণে বসিয়ে দেয়। এর ফলে এরা অপেক্ষা করে যে কখন আপনার একটা চেক বাউন্স হবে বা আপনি একবার পেমেন্ট দিতে মিস করবেন, ব্যাস, যেই আপনি একটা পেমেন্ট মিস করলেন, অমনি বিপুল পরিমাণ ফাইন লাগিয়ে আপনার লোনের পরিমাণ লাখের গণ্ডি পেরিয়ে যায়। তাই শেষমেশ এই অ্যাপগুলো ফাঁদ ছাড়া আর কিছুই মনে হয় না।
মানসিক উৎপীড়ন। এই অ্যাপগুলো নিজেদের টাকা রিকভারি করার জন্য যে কোনো লেভেল অবধি যেতে পারে। মানে এমনও উদাহরণ আছে যেখানে লোন নেওয়ার পর ছেলে মারা গেছে, তারপর তার বাবাকে চাপ দেওয়া হচ্ছে যে মারা গেছে বেশ করেছে, আমাদের টাকা আপনাকে ঠিক মিটিয়ে যেতে হবে। এই চাইনিজ লোন অ্যাপগুলো গ্রাহকের কিস্তি মিস হলে বা কিস্তি দিতে না পারলে নানাভাবে অত্যাচার শুরু করে। প্রথমে তো বাড়ি গিয়ে ধমক দেওয়া শুরু হয়, সেটার পরও কাজ না হলে তারপর মাত্রা একটু বাড়িয়ে দেওয়া হয়। তারপর কন্ট্যাক্ট লিস্ট থেকে ফোন নাম্বার নিয়ে আপনার আত্মীয় স্বজনকে এক এক করে ধরে ধরে ফোন করে আপনার নাম দিয়েই গালিগলজ করা হয়। আপনার গ্যালারি থেকে ফটো নিয়ে তাকে পর্নোগ্রাফির সাথে মর্ফ করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মনে করুন এরকম একটা চাইনিজ অ্যাপ থেকে আপনি লোন নিয়েছেন, তারপর আপনি সেই লোনের সমূহ টাকা শোধ করতে পারেননি। এবার এখানে সমূহ টাকা বলতে আপনি যে পরিমাণ টাকা লোন নিয়েছিলেন তার চেয়ে বেশি টাকা তো মিটিয়ে দিয়েছেন, কিন্তু এরা যে পরিমাণ আপনাকে হিসেব দেখাচ্ছে সেই পরিমাণ টাকা আপনি শোধ করতে পারছেন না। তারপরও এরা আপনার বাবাকে ফোন করে গালিগালাজ শুরু করলো, এবং সেটা একবার নয়, বারবার। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদেরকে এক এক করে ফোন করে গালিগালাজ শুরু করলো। ভাবুন আপনার পরিস্থিতি কি হবে যখন আপনার গ্যালারি থেকে আপনার ভাই বোনের ফটো নিয়ে তাকে এডিট করার হুমকি দেওয়া হবে, তাকে নোংরাভাবে এডিট করার হুমকি দেওয়া হবে। তখন আপনার মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? যাই হোক, সমস্যা বলতে থাকলে শেষ হওয়ার নয়, তাই মোটামুটি জেনে নেওয়ার চেষ্টা করব যে এর সমাধান কি। মানে এরকম লোন অ্যাপের ফাঁদে পড়লে কি করব। দেখুন, সর্বপ্রথম একটা কথা বলি, আমাদের কালচারে এখন লোন নিয়ে বিরিয়ানি খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। মানে কোনো কিছু কাজ না করে কোথাও যদি একটা লোনের অফার পেয়ে যাই, লোনটা অ্যাকসেপ্ট করে নেব, এটা মাথায় না ভেবে যে লোনটা কিভাবে নিচ্ছি আর লোনটা কিভাবে মেটাবো। তাই এই মানসিকতাটার একটু পরিবর্তন দরকার। খুব দরকার না হলে লোন না নেওয়াই ভালো। আর যদি লোন নেওয়ার মতো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই প্রতিষ্ঠিত সংস্থা থেকে লোন নেওয়া উচিত। সেখানে যত ধরনের ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো দেওয়া উচিত, এবং ডকুমেন্টসের অভাবে যদি লোন স্যাংশন না হয় তাহলে অন্তত কিছুদিন অপেক্ষা করে সমস্ত ডকুমেন্টস তৈরি করে তারপর আবার লোনের জন্য অ্যাপ্লাই করা উচিত। এরপর এই ধরনের অ্যাপের ফাঁদে পড়লে সামাজিক চক্ষু লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই ধরনের অ্যাপের টাকা দিতে না পারলে এরা আপনাকে মানসিকভাবে উৎপীড়ন করার সাথে সাথে এমন বানিয়ে দেবে যে যেখানে হয়তো আপনি বাইরে বেরিয়ে আপনার পরিবার পরিজনের সঙ্গে কথা বলতেই লজ্জা বোধ করবেন। সেই জন্য সামাজিক চক্ষু লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে যে আমার যা হওয়ার তা হয়ে গেছে, এবার দেখি কি করব। তারপর আপনাকে অবশ্যই সাইবার ক্রাইম মঞ্চে যোগাযোগ করতে হবে আর আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেখানে উল্লেখ করতে হবে। কারণ আপনারা অফিসিয়ালভাবে রিপোর্ট না করলে এরকম ক্ষেত্রে প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারবে না। কারণ আমরা এরকম রিপোর্ট প্রায়ই দেখতে পাই যে সরকার প্রত্যেক বছর কয়েকশো বা কয়েক হাজার এরকম অ্যাপকে ব্যান করতে থাকে, কিন্তু এই ধরনের চাইনিজ অ্যাপগুলো বারবার নাম পরিবর্তন করে আবার বাজারে আসতে থাকে আর মানুষকে ফাঁদে ফেলতে থাকে। তাই সতর্ক থাকুন এবং সবাইকে সতর্ক রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, আমি সবাইয়ের কমেন্ট পড়ে তাদের উত্তর দেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।